আসাম সরকার হায় হায় আসাম সরকার হায় হায় হিমন্ত বিশ্ব শর্মা গো ব্যাক হিমন্ত বিশ্ব শর্মা গো ব্যাক আমাদের দাবি মানতে হবে অসম সরকার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করছে। মুখ্যমন্ত্রী বলেছেন কলেজ ছাত্রছাত্রীদের ভর্তির জন্য অর্থ লাগবে না, অথচ কলেজ কর্তৃপক্ষ 7 থেকে 22,000 টাকা নানা কৌশলে আদায় করছেন ছাত্রছাত্রীদের কাছ থেকে। এখানেই শেষ নয়, ভর্তি বা পরীক্ষার ক্ষেত্রে নানাভাবে হয়রানি করা হচ্ছে ছাত্রছাত্রীদের। ভর্তি বা পরীক্ষার ফিস বাতিল করা এবং ছাত্রছাত্রীদের হয়রানি বন্ধ করার দাবিতে দিনব্যাপী অবস্থান ধর্মঘট পালন করেছে করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদ। আমাদের দাবি মানতে হবে নারী আন্দোলন চলবে নারী আন্দোলন চলবে আওয়াজ দো স্টুডেন্ট পাওয়ার long live Kalimat College Student Union Jindabad Kalimat College Student Union Jindabad Kalimat College Student Union Jindabad नहीं चलेगी तानाशाही नहीं चलेगी तानाशाही नहीं चलेगी। नमस्कार আমি সুস্মিত দেব করিমগঞ্জ কলেজ স্টুডেন্ট ইউনিয়নের জেনারেল সেক্রেটারি। আজকে আমাদের এখানে প্রোটেস্টে বসার একটাই কারণ, এটা হলো গিয়ে যে ফিজ স্ট্রাকচারে যে এটা হয়েছে ওইটা নিয়ে, ফিজ কলেজের ফিজ যে বাড়ানো হয়েছে আসাম সরকারের দ্বারা ওইটা নিয়ে, এটা আমরা মনে করি ইনজাস্টিস স্টুডেন্টদের সাথে, কেন কি এটার এগেইনস্টে কোনো ফ্যাসিলিটিস প্রোভাইড করা হয়নি। প্লাস আমাদের কলেজ একটা গভর্নমেন্ট কলেজ, এখানে আমাদের টাউনে আমাদের জেলার যারা একদম মধ্যবিত্ত ছাত্ররা যারা আছে, গরিব ছাত্ররা যারা আছে, ওরা এসে পড়াশোনা করে, যারা বাইরে যেতে পারে না, বাইরে যাওয়ার যারা সামর্থ্য নেই, ক্ষমতা নেই, ওরা এসে আমাদের এখানে অ্যাডমিশন নেই। অনেক স্টুডেন্ট আছে যারা ডিগ্রি অ্যাডমিশনের সময় ব্যাক নেয় কম্পিটিটিভ এক্সামের জন্য, জেডব্লিউ নিট এগুলোর জন্য প্রিপেয়ার করে পরে অনেক স্টুডেন্ট এসে পায় না, ওরা এসে করিমগঞ্জ কলেজে অ্যাডমিশন নিতে চায়। যখন ওরা এসে অ্যাডমিশন নিতে চায় তখন দেখা যায় কি ওদের গ্যাপ সার্টিফিকেট দিতে লাগে, ঠিক আছে, ওরা গ্যাপ সার্টিফিকেট বানিয়ে গ্যাপ সার্টিফিকেট দেয়, কিন্তু গ্যাপ সার্টিফিকেট দেওয়ার পরেও ওদেরকে কেন ফুল পেমেন্ট দিতে লাগে? আগের ফিস ছিল 4,000, এখন হয়ে গেছে 7,000 এভাব। প্রাইভেট কোর্স যেরকম বিসিএ এরপরে বায়োটেক এগুলোর ছিল, বিসিএর ছিল 14,000, এখন হয়ে গেছে 18,000। আগে ছিল বায়োটেকের ছিল 18,000, এখন হয়ে গেছে 23,000। এটা কিরকম হয়? এটার এগেইনস্টে আসাম সরকার কি ফ্যাসিলিটি আমাদেরকে প্রোভাইড করলো আমরা জানতে চাই। কোনো ফ্যাসিলিটি দেয়নি। এদিকে আমাদের সিএম বলেন কি 150 কোটি টাকা দেওয়া হচ্ছে ইউনিভার্সিটিতে, সবার এডমিশন ফ্রি হবে। এডমিশন তো ফ্রি, কিসের এডমিশন ফ্রি হয়? এডমিশন ফ্রি হওয়ার জন্য লম্বা ক্রাইটেরিয়া থাকে, ইনকাম সার্টিফিকেট দেও, ওইটা দেও। ইনকাম সার্টিফিকেটের মধ্যে যদি একটা কিছু যদি ভুল থাকে ওরা মানে না, কলেজ মানে না। এফিডেভিট যদি করে দেয় স্টুডেন্টরা, এটাও কলেজ মানে না। এরপরে ইনকাম সার্টিফিকেট দিয়ে ফ্রি এডমিশন হয়ে গেল, অনেক স্টুডেন্টরা নিতে পারেনি, আচ্ছা অনেক স্টুডেন্ট নিয়েছে, হয়ে গেল। হওয়ার পরে অনেক স্টুডেন্ট আছে, এখন আমাদের এফআইইজি তে 8টা সেমিস্টার, 4 ইয়ার্স এর মধ্যে অনেক স্টুডেন্টের কোনো না কোনো সেমিস্টারে কিছু অসুবিধা থাকতে পারে, ঘরে কিছু অসুবিধা হতে পারে। এটার জন্য যদি ব্যাক লেগে যায় একটা স্টুডেন্টের, একটা সাবজেক্ট যদি ব্যাক লেগে যায়, পুরা ওরা আবার নেক্সট সেম এডমিশনের জন্য ফুল পেমেন্ট দিতে লাগে। তো এই যে পুরা যে কনসেপ্টটা যে স্প্রেড করেছে আসাম সরকার, এটা একটা জুমলা। আমরা এটা কোন সময় মানি না, আমরা এটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। আজকে আমরা এখানে বসেছি, পুরা দিন বসবো, যতক্ষণ পর্যন্ত আমরা রিপ্লাই পাচ্ছি না, আমরা রেজাল্ট পাচ্ছি না, আমরা এখানে আসি। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।